বলতে আপনার ওই যে আহ, মানে এই সেকেন্ড যে ছবিটা আছে না, এর পরের যে ছবিটা, হ্যাঁ, তা আমি আমার যে সিস্টেম, আমার যে স্ট্র্যাটেজি আমি ফলো করি, হ্যাঁ, ওই স্ট্র্যাটেজিতে দ্বিতীয় ছবিটা হচ্ছে আমার ওই যে ভ্যালিড পুল ব্যাক সুইপ করে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। তৃতীয় ছবিটা একটু দেখান। হ্যাঁ, 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 অবশ্যই অবশ্যই দেখাই দিচ্ছি। এটা আমার একদম মানে পেইড কোর্সের এই। আর সবচেয়ে বড় কথা, এটা না জানলে পরে আপনি কিছুই হবে না। আপনি কোথায় বস জি করবেন, জি জি কোথায় চস করবেন, আপনি কি করবেন, আপনি জি কি জি আপনি করবেন। যেখানে, জি হ্যাঁ, আপনার এই যে স্ট্রাকচার এটা করছেন আমি প্রথম আমি যায় হায়ার হাই। শুনেন শুনেন শুনেন, ওই কে, আমি জি জি আপনাকে বলেন। ইয়ে দিচ্ছি। এই, 1 মিনিট। হ্যাঁ, আপনি কলম কলম দিয়ে ইয়ে করেন। আমি তো বিষয়টা হচ্ছে কি, আমি একটু আপনার মানে কলম কই? মোবাইলের স্ক্রিনে, আমি মোবাইলের স্ক্রিনে আছি ভাই। ও আচ্ছা আচ্ছা, মোবাইলেও আপনার কলম পাবেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। আচ্ছা আমি এই, হ্যাঁ, আমি যদি কলমটা নিতে চাই, তো আমার, কলম নিতে আমি পারতেছেন একটা না? দাগ দিয়েছি কি বোঝা যায়? হ্যাঁ আমি একটা দাগ দিয়েছি, বোঝা যায়। হ্যাঁ, দেখছি দেখছি, আপনি কালার চেঞ্জ করতে পারেন, এটা হলুদ। আচ্ছা, তো আমার এখানে আমার স্ট্রাকচার ম্যাপিং অনুযায়ী এখানে ধরেন একটা প্যালিট পুল ব্যাক সুইপ হয়েছে। হ্যাঁ। তারপরে এটা ইন্ডাস, আমি এটাকে ইন্ডাসমেন্ট বলি আমাদের এই সিস্টেমে। হুম। ইন্ডাসমেন্ট নেওয়ার পরে মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে। হুম। এবং আমার আমার এই এটা হয়েছে মার্কেটের তখন, সরি, এটা হয়েছে মার্কেটের লোয়ার, মানে মেজর হায়ার লো। লো। হায়ার লো, হ্যাঁ। মানে এই হায়ার লোটা হয়েছে আমার তখন, আমার স্ট্রাকচার অনুযায়ী এটা হচ্ছে মেজর লো। ঠিক হুম। আছে, হুম। এবার এরপরে যে আরেকটা ইনভেস্টমেন্ট আগের মতো এরকম সুইপ হবে হুম। বা ইনভেস্টমেন্ট নিবে, তারপরে ওটা হবে মার্কেটের, মার্কেট স্ট্রাকচারের মেজর হাই হবে। এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি, আমি যেটা ফলো করি বা আমি যেটা শিখছি আর কি। না না, আপনি ভালো শিখছেন, সঠিক শিখছেন। এখন ব্যাপার হচ্ছে যে আপনি আমাকে হায়ার লো পাইলেন। হ্যাঁ, আপনার এই পর্যন্ত ঠিক আছে, আপনার ইন্ডুসমেন্টও ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ, এখন আপনি আমারে জি। বলেন যে ভ্যালিড পুলব্যাক হইতে গেলে, ঠিক আছে, ভ্যালিড পুলব্যাক হইতে গেলে কি হবে, এখানে আপনি ড্র করতে পারবেন? আচ্ছা, ভ্যালিড পুলব্যাকটা আমি আপনাকে একটু বলি। আমরা যে সিস্টেমটা ফলো করি এখানে হচ্ছে আমার প্রিভিয়াস যে হায়ার ক্যান্ড, ধরেন আপ ট্রেন্ডের মার্কেট এটা, তাই হুম। না? না, আমার আপনি এই যে ইম্পালসিভ ভাবে, কলম দিয়ে আঁকা যায় না, এই কলমটা রেড করেন। আচ্ছা রেড করে যদি আঁকি, হ্যাঁ, হ্যাঁ, এই যে সাদা জায়গায় আঁকেন। জি জি জি, ধরেন আমার আমার এটা একটা ইম্পালসিভ মুভ। হ্যাঁ, 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 ভেরি গুড। আমি যেটা তো বললাম, তো ইম্পালসিভ মুভে আমার যে হাইয়েস্ট যে ক্যান্ডেলটা আছে, হ্যাঁ, এখান থেকে ধরেন এই ক্যান্ডেলের হাইয়েস্ট যে ক্যান্ডেলটা ইম্পালসিভ মুভের, এর হ্যাঁ, লোটা যখন ব্রেক করবে, হ্যাঁ, হ্যাঁ, সে ব্রেকটা আপনার হতে পারে বডি দিয়ে হতে পারে, মানে হ্যাঁ, ক্যান্ডেল বডি দিয়ে হতে পারে, অথবা হচ্ছে আমার ক্যান্ডেলের উইক দিয়ে হতে পারে। হ্যাঁ, পারেন। এটাকে আমরা 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 এটাকে হচ্ছে আহ একটা ভ্যালিড পুলব্যাক ধরি। আপনি যেহেতু, যেরকম মনে হয় সম্ভবত প্রথম দিকে প্রথম এরিতে বলছিলেন যে হুম। আপনি এখান থেকে একটা ছোট টান দিবেন, টান দিয়ে 50% না আসলে এটাকে আপনি, বা এটা এটা সম্ভবত, আমার শুনেন, এটা হলো একটা ফিল্টার। এইটা আমি যেটা জি জি, বলছি, এটা যে আপনাকে হুম মানতে হুম, হবে এমন কোনো কথা নাই। এটা হলো একটা ফিল্টার। ফিল্টার জি ফিল্টার বুঝুন তো। ফিল্টার হইলো জি যে জি, আমি আমার নিজস্ব একটা কন্ডিশন সেট করলাম, যে এই কন্ডিশন হইলে আমি এটা করবো। যেরকম ছোট্ট করে বোঝাই, যেমন 200 মুভিং অ্যাভারেজের নিচে আমি ট্রেড নিব না। অর্থাৎ 200 মুভিং অ্যাভারেজে যদি টাচ করে ও বাই উপরে থাকে আমি বাই করব, নিচে গেলে আমি সেল করব। তার মানে এটা আমার একটা ফিল্টার, একটা কন্ডিশন। জি হ্যাঁ, আপনি সঠিক বলছেন, আপনি সুন্দর বলছেন। এখন ব্যাপারটা হয়েছে কি জানেন, এই স্মার্ট জি, মানি অনেক বিষয় আমাদেরকে কনফিউজ করে ফেলায়। কেমন কনফিউজ করে? এখন আপনাকে আমি হুম যদি বলি ভ্যালিড পাইছেন, হার্ডলো পাইছেন, সব পাইছেন। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, খুব খেয়াল করে প্রশ্নটা খেয়াল করেন, মানে শুনেন, হুম যে এই যে হুম, আপনি জিনিসটা দেখলেন, এত পরিশ্রম করলেন, তাই না? অর্থাৎ আপনি লো জি, ঠিক বাইর করলেন, হাই বাইর করলেন, আপনি ইনডুসমেন্ট বাইর করলেন, আপনি লিকুইডিটি, এই যে এখানে লিকুইডিটি আছে সেই লিকুইডিটি নেওয়া বাইর করলেন, এইখানে লিকুইডিটি হুম। নেওয়া আছে সেই লিকুইডিটি নেওয়া বাইর করলেন, বস বাইর করলেন। বাইর করার পরে এখন আমি যদি আপনার বলি যে অমিত ভাই, এইটা ফেক না রিয়েল, কি দিয়ে টেস্ট করবেন? এখন আপনি যে প্রশ্নটা করছেন না, এটা অনেক ডিপ এটা, মানে আহ, ধরেন ডিপ করছেন এটা। আমি আপনাকে সেই উত্তরটা দিতে পারি যেটা আমি শিখছি। ধরেন আমি আমি তো আমি আপনার, আপনাকে আমি আপনাকে সেলুট করি।
সেলুট করি কি, আপনি এই যে সুন্দর একটা জবাব দিছেন যে আমি যতটুকু শিখছি এটা জি আমার আন্ডারস্ট্যান্ডিং, এবং এইটার পরে যদি আমার আরো জানার আগ্রহ থাকে তার মানে আমাকে আরো গভীরে যাইতে হবে। এখন কেউ ইচ্ছে জি হলে জি জি। যাইতে পারে, নাও যাইতে পারে, তাই না? হ্যাঁ, এখন এখন বিষয়টা হয়েছে কিরাম জানেন? হ্যাঁ, বিষয়টা হয়েছে কিন্তু মানে আমি বিষয়টা, একটু একটু হ্যাঁ একটু হ্যাঁ, থামাই আপনারে। অবশ্যই অবশ্যই বাংলাদেশ, অবশ্যই আমাদের অবশ্যই। দেশে সমস্যাটা কি জানেন? সবাই মনে করে কি আমিই ঠিক, আর কেউ কিচ্ছু জানে না, আমার চেয়ে বেশি কেউই জানে না। আর আমি কি বলি জানেন? যে আমি কিছুই জানি না, আমি ভাই যতটুক সে- জানি অতটুকুই তোমাদের বলি। এখন সমস্যা জি হয়ে জি। গেছে যে আমার জানাটা একটু, মানে আমার জানাটা একটু অন্যরকম হয়ে যায় আর কি, বুঝছেন? যাই হোক, আমি আচ্ছা আপনাকে আচ্ছা। এই জন্য সেলিউট করলাম যে আপনার এই যে জিনিসটা, আপনার জীবনে এই জন্য অনেক কিছু শিখতে পারবেন। আপনার মনটা যদি খোলা থাকে, আপনি আমি যে লিখছি, একটা লেখা লিখছিলাম মনে আছে, যে ওপেন মাইন্ডেড, খোলা মন হইতে হবে। আপনার একটা সুন্দর মন থাকতে হবে শিখার এবং শিখাবার। আপনি শিখার এবং শিখাবার, অর্থাৎ শিখতে চান এবং আপনি শিখাইতেও চান। তার মানে হুম আপনি একজনের প্রতি শ্রদ্ধা সম্মান থাকতে হবে। যেমন আমি কিন্তু আপনাকে আহ, এটাই বললাম যে আপনি যে সুন্দর একটা উত্তর দিয়েছেন, যে আপনি এই উত্তরটা দিয়েছেন এটা সঠিক, আর আপনি আপনি প্রথমেই আপনি জানেন, কিন্তু আপনার আমি কোনো সুযোগই দিলাম না। এই না 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 না, আমি যেটা বলছি এটাই ঠিক। হুম। তার না মানে না কি? না, এটা তার মানে কি? তার মানে আর হইল না। বুঝতে পারছেন? জি জি একটা জি। মেন্টরের কাজ হইল এইটাই, যে আপনার জ্ঞানটাকে আরো বিকশিত করা, আপনার জ্ঞানটাকে জি কি করা, আরো এক ধাপ আগায় নেওয়া। এবং সেইটা জি। আপনি ফিল করবেন যে ইয়েস, আমি একটা নতুন কিছু পাইছি। এই যে আপনাকে আমি হুম আজকে হুম ক্লাসের ভিতরে একটা জিনিস বললাম যে ভাই এইটা সব ঠিক আছে, সব ঠিক আছে, এরপরে যদি আমি বলি যে এটা ফেক না রিয়েল, তাইলে আপনি কিভাবে হুম। বুঝবেন? আপনি বললেন যে এর মানে আর একটু গভীরে যাইতে হবে। তার মানে আমি আপনার থেকে আর জি একটু জি গভীরে গেছি। জি জি। যে এখন এখন আমি আপনার একটু আরেকটু প্রশ্ন দিই তাহলে, তা না হলে আমার আমার যিনি মেন্টর, হ্যাঁ, হুম ওনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। তো ওনার মানে উনি যে আমাদেরকে যেভাবে সিস্টেমটা শেখাইছেন আর কি, হুম 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 আমার ধরেন মার্কেটে ইনভেস্টমেন্ট নিয়ে, আপ ট্রেন্ডের মার্কেটে, হুম, বুলিশ মার্কেটে আমার ইনভেস্টমেন্ট নিয়ে মেজর হাইটা কনফার্ম হলো মনে করেন। জি তো জি, ওই যে মেজর হাইটা আমার কনফার্ম হলো, হ্যাঁ, ওইটাকে ওইটাকে পরবর্তী যে আহ, পরবর্তীতে যে ইম্পালসিভ মুভটা হবে আর কি, হুম। ওখানে আমার ওই ক্যান্ডেলটা বডি দিয়ে ক্লোজ হইতে হবে, ওই প্রিভিয়াস যে আমার না, যে মেজর ওইটা হাই যে আপনার ঠিক আছে, ওইটা ঠিক আছে, বডি দিয়ে ক্লোজ হওয়া মানে বস, ওইটা হলো রিয়েল বডি বস। দিয়ে ক্লোজ হতে হবে। হ্যাঁ, ওইটা আমরা রিয়েল বস। আমরা কিন্তু আপনার জি জি মেন্টরে আপনি এই একটা প্রশ্ন করবেন আজকে, বা জি জি। যদি অবশ্যই মেন্টরের সাথে নিশ্চয়ই যোগাযোগ আছে, আছে না? যে আমার যোগাযোগ আছে, এবং 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 আমরা অনেক সৌভাগ্যবান হুম বাংলাদেশি হিসেবে। হুম নিশ্চয়ই উনি উনি একজন ভালো ট্রেডার, হ্যাঁ, এবং হুম। এই সিস্টেম ফলো করে ওনার আর কি সবকিছুই। তো ওনার একটা ওনার ট্রেডিং নামটা কি কমিউনিটি জানতে আছে। পারি? হ্যাঁ, মিস্টার আনিস আহমেদ। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি আমার পরিচয় হয় ওনার নাই বা ওনার একটা, হ্যাঁ। জি, ওনার একটা ট্রেডিং কমিউনিটি আছে, এর জন্য আমি বলছিলাম যে ট্রেডিং কমিউনিটিটা কত গুরুত্বপূর্ণ। হুম ধরেন আমি, হ্যাঁ, এই হুম সেই ট্রেডিং কমিউনিটিতে উনি ধরেন আমাদের কোর্স তো হয়েছে কতদিন আগে, হুম তারপর আমরা রিয়েল ট্রেডে আসছি। প্রথমে অনেক ঝামেলা ছিল, হুম তারপরে উনি ওই যে আপনি যেটা বলছিলেন যে মেন্টরের কাজ কি, যে হুম গাইড করা, সাপোর্ট দেয়া, হুম হুম। সে কাজটা উনি এখন করে যাচ্ছেন। ভেরি গুড। এখনো উনি আমাদেরকে সাপোর্টটা দেন। না না, ঠিক আছে, আমার তো মনে করেন যে 2015-16 সালের স্টুডেন্টরাও এখনো আমাকে শ্রদ্ধা সম্মান করে এবং অনেক জি। বেশি ভালোবাসে, অনেক বেশি আদর করে। এই যে যেমন আপনারা বাংলাদেশ কমিউনিটির একজনরে অবশ্যই চিনেন, মিজান ভাই, মিজানুর রহমান। তো হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তো ফান্ডামেন্টাল। মিজান ভাই কিন্তু আমার সেই 2015-16 সালের সময় তার সাথে আমার সম্পর্ক, এবং সে আমার সেই সময় আমার, আমি যে কোর্স টোর্স ইয়ে করছিলাম সেই সময় আমরা একসাথে তার মানে কিছু ইয়ে হয়েছিল আর কি। তো উনি আমার কাছে তখন তো ইয়ে হয়েছিল। হ্যাঁ, আমার যে পিটি যে প্রথম যে কোর্স, উনি কিন্তু সেই প্রথম হুম হুম। দিকের মানে আমার মানে স্টুডেন্ট বলবো না, কারণ স্টুডেন্ট বলবো না এই কারণে, কারণ উনি অনেক বেশি জানে বুঝে। হ্যাঁ, উনি জি। ওনার সাথে আমি শেয়ার করতে পারছি, আমি যা জানি তা শেয়ার করতে পারছি। তো হুম এটা, হুম। এবং উনি কিন্তু আমাকে এখনো ওনার গ্রুপে আমি কিন্তু মডারেটর, ওনার যে গ্রুপটা, গ্রুপে কিন্তু আমি মডারেটর। ফরেক্স ফান্ডামেন্টাল ভিডিও এটা? জি জি জি, আমি মডারেটর ওইখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এটা বললাম আর কি, যে ওনার সাথে আমার এখনো ইন্টারেক্ট আছে, উনি এখনো আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, আমিও ওনাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। সম্পর্কটা তো হুম, এরকমই হওয়া উচিত ভাই। এখন মূল বিষয়টা হচ্ছে জি যে আপনার ভিতরে যদি হাইড অ্যান্ড সিক থাকে, আপনার ভিতরে যদি গলদ থাকে, তখন আপনি অনেক কিছু লুকায় রাখবেন। আর যদি আপনার ভিতরে হুম হুম। গলদ না থাকে, আপনি তো আরো দিতে চাবেন।
আরো নাও, আরো নাও, কত নিবা? জি তো জি এই জি। জিনিসটা আর কি। যেমন মিজান ভাই কিন্তু দেখেন অহরহ পোস্ট করে, অহরহ মানুষকে দিতেছে ফ্রি, তার পরিশ্রম করে হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ। তো জি জি জি। যাই হোক, আপনার কথাগুলো আমার খুব ভালো লাগছে, এবং আমি এটাই বলবো যে আপনার এই জিনিসটাও জানতে হবে, একটু গভীরে গেলে এই জিনিসটা আপনার জানতে হবে। কারণ কি, কারণ আপনি অনেক সময় দেখবেন কি এক সময় আপনার ভিতরে প্রশ্ন জাগবে যে কেন এটা কাজ করলো, এই সেম জিনিসটা এখানে কাজ করে না, করবেই না, করবে না, এটা হুম একদম হুম 100% ঠিক, 100% তো কোনো কিছু হয় না। কিন্তু হুম মূল বিষয়টা হলো যে রিয়েল এবং ফেক হুম এই মুভগুলা যদি আপনি না আনতে পারেন, তাহলে আপনার ট্রেডিং এর মানে চেহারা চেঞ্জ হয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। কেন চেঞ্জ হয়ে যাবে? কারণ আমরা বুলিশ একটা ক্যান্ডেল দেখলাম, বস দেখলাম, আমরা ইন্ডুসমেন্ট দেখলাম, কিন্তু আমরা বুঝতে পারলাম না যে এই ক্যান্ডেলটা আসলে বাই হওয়ার কথা, কিন্তু বাই না হয়ে কেন সেলের দিকে গেল। এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাই না, বলি কি যে এরকম হবে, কিন্তু কেন হবে আর কিন্তু একটা লজিক আছে। এই লজিকটার হুম কারণেই কিন্তু আমরা আরেকটা ধাপে যাই, যেটাকে আমি আমার স্টাডিতে কড অথবা বিএসএ অথবা সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ বলি, অথবা আপনার যে ভলিউমের সাথে যে ক্যান্ডেলের যে নামগুলা থাকে, আপনি মনে করেন যে এটা একটা ডিমান্ড জোন। এখন ডিমান্ড জোনটা রিয়েল না ফেক এটাও তো জানার দরকার আছে, নাইলে তো এই জোনটা কাজ করবে না, করবে? হুম। না, অবশ্যই করবে না। অথবা না, আপনি স্মার্ট ওরও মানিতে, দেখেন। অথবা আপনার স্মার্ট মানিতে, যেহেতু আপনার স্মার্ট মানি ভালো দক্ষ, সেই জন্য আমি বলতেছি, মনে করেন এইখানে একটা লিকুইডিটি সুইপ হয়েছে, এখন এই সুইপটা কি আসল না নকল, কিভাবে বুঝবেন? হুম। তাই না? জি। অর্থাৎ আমরা হুম যেটাকে বলি টেস্ট অফ ডিমান্ড অথবা টেস্ট অফ সাপ্লাই, আমরা বলি নো ডিমান্ড নো সাপ্লাই, আমরা বলি, মানে এই এই টার্মগুলা হয়তো আপনি যদি ইউজ টু না হন, অর্থাৎ এটা যদি আপনার মানে ইয়ে পরিচিত না থাকে, তাহলে আপনার এই জিনিসগুলা বুঝতে সমস্যা হবে। আচ্ছা যাই হোক, আমি আর হুম ওদিকে যাই না। তো আমরা যেটা মাসুদ ভাইয়ের যে প্রশ্নটা ছিল সেই উত্তরটা আপনি সুন্দর করে দিছেন। অর্থাৎ ভ্যালিড পুলব্যাক হইতে হইলে আমাকে একটা স্মার্ট মানির ভাষায় লিকুইডিটি নিতে হবে, অর্থাৎ বাই হুম সাইড হুম লিকুইডিটি বা সেল সাইড লিকুইডিটি, অথবা বিএসএল অথবা এসএসএল আমরা যেটা বলি। এবং হুম ইন্ডুসমেন্ট নিতে হবে। ইন্ডুসমেন্ট কি সেটারও আমাদের একটা সংজ্ঞা রয়ে গেছে, বাম দিকে যেটা থাকবে সেটাকে আমরা হুম হুম খেয়াল করব। এবং সবসময় আমরা ভুল করি, আমরা চিন্তা করি ডান দিকে, ডান দিকে করা যাবে না, করা দিতে হবে বাম দিকে, বাম দিকে যে জিনিসটা থাকবে সেটা অলওয়েজ লুক লেফট, লিভ ক্লু, বাম দিকে হুম। আমাদের সবসময় ক্লু থাকে। আচ্ছা রাসেল ভাই কিছু বলেন না তো, চুপ করে আছেন আজকে? হ্যাঁ, শুনতেছি শুনতেছি, অনেক গুরুত্বপূর্ণ কথা সব আচ্ছা যাই শুনতেছি। হোক, আবার বিরক্ত হতেছেন না তো? না 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 না। আচ্ছা, তো আপনার যদি প্রশ্ন থাকে আপনিও করতে পারেন, আমরা তাহলে সেইভাবে আড্ডাটাকে আগায় নিয়ে হুম। যাব। আর আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো যে আমার, আপনারা একজনও যদি থাকেন আমি এই আড্ডা কন্টিনিউ করব, যখন কেউই থাকবে না আড্ডা বন্ধ হয়ে যাবে। এখন ইনশাল্লাহ। বাংলাদেশে কে থাকবে কে আসবে, আমার উদ্দেশ্য হলো যে যারা আসবে, যারা অ্যাক্টিভ থাকবে, তারা বেনিফিট পাবে, ভালো বেনিফিট পাবে। কি বেনিফিট পাবে এইটুকু আমি বলতে পারি, তারা কিছু না কিছু নিয়ে যাবে। নিয়ে যাবে মানে কিছু শিখবে, যে আপনি আজকে যে জিনিসগুলো জানলেন বুঝলেন, এই জিনিসগুলো আমি আর মনে হয় না কেউ আপনারা বলছে। অথবা আপনি ইউটিউবে পাবেন, ইউটিউবে পাবেন কিন্তু এইভাবে পাবেন না, এই যে ব্যাখ্যা সহকারে, তাই না? যে অমিত ভাই যে ব্যাখ্যাটা দিল, এই ব্যাখ্যাটা তো ইউটিউবে পাবেন না। তো ইয়ে, রাসেল ভাই কিছু বলেন। আড্ডা তো, আড্ডা তো হ্যাঁ বল। আড্ডা তো, আড্ডা তো একা একা হবে না, খালি শুনলে হবে না, আড্ডা মারতে হবে। হ্যালো। চাই গত গত শুক্রবারে হ্যাঁ, গোল্ড, মানে আপনার বস, মানে বস তৈরি করছে, করার পর ওটা আবার পুল ব্যাক করে ডাউনে চলে আসছে, মানে ওটা এটা কি ফ্যাক, ফ্যাক হইলো, ফ্যাক ইয়া দিল, পুল ব্যাক এখন করলো। এই ব্যাপারে কিন্তু আমি সপ্তাহের শুরুতে একটা ভিডিও দিছি, এবং আরেকটা ভিডিও দিছি, এবং রেগুলার পোস্ট করি, এগুলা কি আপনি দেখেন? ওটা মানে দেখা হয় নাই, আমার আগের ভিডিওগুলো হুম, দেখছিলাম। দেখা দেখা হইলে উত্তরগুলো পাই যাইতেন। আমার গ্রুপে, টেলিগ্রাম গ্রুপেও কিন্তু আমি ভিডিও দিছি। ঠিক আছে, তারপরেও আমি আপনাদেরকে চার্টে নিয়ে যাই, চার্টে নিয়ে গিয়ে আপনাদের একটু দেখাই। একটু চাটিয়ে যেহেতু নিয়ে আপনি গেলে দেখি। প্রশ্ন করছেন। মাঝখানে, হ্যাঁ, ভাই, মাঝখানে আমি একটা প্রশ্ন করে রাখি, আপনি আপনি একটু সময় করে উত্তরটা দিয়েন, মানে এই ভিডিওর ভিতরে, এই হ্যাঁ দিব এই দিব। মিটিং এ, হ্যাঁ। হ্যাঁ দিব দিব যে ইনশাল্লাহ, যেটা বলেন। হচ্ছে, যেটা হচ্ছে ধরেন আমরা তো যে
যে যে ম্যাপিং ট্যাপিং যেগুলো করি আর কি, এগুলো তো হুম সব টেকনিক্যাল অ্যানালাইসিস, তাই না? আমি তো এর আমাকে সাথে আপনি ধরেন যদি বলেন, আমাকে যদি আপনি বলেন, আমি স্ট্রাকচার ম্যাপিং ফলো করি না। কারণ স্ট্রাকচার ম্যাপিং ফলো আচ্ছা। করি না কেন? কারণ আমি আরো অন্য কিছু, আরো আমার কাছে যেটা ভালো লাগে সেটা আমি ফলো করি। বুঝতে পারছেন? না, আই ধরেন নো, এটা স্ট্রাকচার ম্যাপিং আই বা আই জি আমি জি। আগে জানবো যে এটা আমি স্ট্রাকচার ম্যাপিং আমি জানি, তারপরে যদি দেখি যে আমার ভালো লাগে না, তাহলে আমি অন্যটা নিতে পারি। যার ভালো জি। লাগে তারটাকে তো আমার সম্মান করতে হবে, তাই না? তো সে আমি যার হ্যাঁ ভালো হ্যাঁ। লাগে। না, হ্যাঁ বলেন। আমার প্রশ্নটা হচ্ছে আহ, যে ধরেন আমরা যে টেকনিক্যাল অ্যানালাইসিস করি, আপনি স্ট্রাকচার ম্যাপিং করেন বা যেভাবে করেন সেটা তো টেকনিক্যাল অ্যানালাইসিসই পড়ে, তাই না? অবশ্যই। আচ্ছা। এক- এরপরে এরপরে আর একটা ইস্যু থাকে যে ফান্ডামেন্টাল বিষয়, হ্যাঁ। তাই না? হ্যাঁ। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা ফরেক্স মার্কেটে ফান্ডামেন্টালটাকে বেশি গুরুত্ব দিব নাকি টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে? এক আমি নম্বর প্রশ্ন। আপনাকে আমি এবং আপনাকে একটা এবং উত্তর দিয়ে দিই। আমি একদম এখনই উত্তরটা দিয়ে দিই। আপনি জি একটা জি বলেন। সাইকেল চালাবেন, একটা সাইকেলের চাকা দিয়ে কি সাইকেল চালাতে পারবেন? না। তার মানে কি আপনার অন্তত আরেকটা চাকা লাগবে। জি। আপনি গাড়িতে গেলাম কমপ্লিট না, হতে চার হবে। চাকাতে গেলাম না, দুই চাকাতেই থাকলাম, তো দুই চাকাতে যদি হুম আমরা থাকি তাইলে একটা হলো টেকনিক্যাল, একটা হলো ফান্ডামেন্টাল। এবং হুম, জি। ফান্ডামেন্টালের মাধ্যমেই এই টেকনিক্যালটাকে তৈরি করে, যেটা চার্টে একটা ছবি প্রকাশ পায়, একটা ফুটপ্রিন্ট প্রকাশ পায়। এবং স্মার্ট মানি হুম বলেন, ব্যাংক বলেন, ইনস্টিটিউট বলেন, তারা এই জিনিসটাকে লুকায় রাখতে চায়, ফান্ডামেন্টালের জিনিসগুলো লুকায় রাখতে চায়। যেমন আপনার আমি কট বললাম, তাই না? কট মানে তো জি আপনি শুনছেন নিশ্চয়ই, কমিটমেন্ট অফ জি ট্রেডার। জি শুনছি। অর্থাৎ জি ভলিউম জি বাই অথবা সেল কোন দিকে যাচ্ছে সেটা বোঝার একটা টুল। এটা কোনো বাইসেল সিগন্যাল না, জি কিন্তু একটা টুল। তো এই টুলটাকে জি। কেন ব্যবহার করে, এবং টুলটারে কিন্তু স্মার্ট মানি লুকায় রাখে। এইটা মঙ্গলবারে যেই ডাটাটা তৈরি হয় সেই ডাটাটা ফ্রাইডেতে তারা প্রকাশ করে। কবে? ফ্রাইডেতে। এবং আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমরা যে ভলিউমটাকে দেখি সেই ভলিউমটা তো MT4 ব্রোকারের যে ভলিউম, বাই সেল। তার মানে এটা তো টোটাল হুম ভলিউম, হুম তাই না? এবং হুম এই জন্য কিন্তু হুম ভলিউমটাকে লোকজন কি করে, ইগনোর করে, ভলিউমটাকে গুরুত্ব দেয় না। কিন্তু এখন হুম কথা হয়েছে যে আপনি যেইটা পাবেন সেটাকেই তো গুরুত্ব দিতে হবে। যেমন এটা আমার ভলিউম, তো আমি এই ভলিউম, কট এবং ভিএসএ, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস ছাড়া আমি কোনো ট্রেড হুম। করি না। এটা আমার একদম, মানে একদম প্রথম, একদম প্রথম পূর্ব শর্ত হইল যে আমার ভলিউম স্প্রেড অ্যানালাইসিস করতে হবে। তারপরে অর্থাৎ আমি আপনাদের বলতে চাই, এই যে ক্যান্ডেলটা দেখতেছেন, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা লাল ক্যান্ডেলটা না, এই যে ক্যান্ডেলটা, এটা বাই ক্যান্ডেল ছিল না সেল ক্যান্ডেল ছিল? আর বাইক এন্ড পুলিশ ক্যান্ডেল ছিল। তাইলে কেন লাল হইলো? এই এত হ্যাঁ, ডিটেল এটার উত্তর কিছু তো আমি, আমরা না জানি না, না। এটার উত্তর আমি জানি। এটার উত্তর আমি জানি। এই আচ্ছা। ক্যান্ডেলটা দেখার সাথে সাথে যখন আমি ভলিউমটাকে পড়ছি, তখন আমি জানি হুম যে হুম হুম। পরবর্তী ক্যান্ডেলটা বাই ক্যান্ডেল হবে না সেল ক্যান্ডেল হবে। এখন আমি আপনার প্রমাণ করে দিই। প্রমাণ, ওই যে বলছি না যে বাচ্চারা যখন বলে একটা জিনিস, প্রশ্ন করে উত্তর পায়, যখন তারা কনভিন্স হয় তখন কিন্তু মানে, নাইলে কিন্তু মানে না। মানে আমরা বড়রাও কিন্তু না, একটা কিছু কনভিন্স না হইলে মানি না। এখন দেখেন এই যে বুলিশ ক্যান্ডেলটা দেখেন, দেখছেন? এখন হ্যাঁ এই হ্যাঁ। ক্যান্ডেলটার সাথে যদি এই ভলিউমটা দেখি আমরা, কিরকম এই ভলিউমটা? হ্যাঁ, আচ্ছা হুম হুম। ভলিউম পড়তে পারেন না তো, আমি বলে দিতেছি এই ভলিউমটা হলো কম, বুঝছেন? আর এই যে ব্লুটা দেখতেছেন, এই ব্লুটা হইলো শক্তিশালী ভলিউম, বুঝছেন? আচ্ছা এখন মনে করেন আচ্ছা। এটা 500, কত? 500। আর তাইলে এটা যদি লাল হয় তাহলে এটা 450 হইতে পারে, এটা 400 হইতে পারে, 300 হইতে পারে, তাই না? অর্থাৎ কম। হুম এটা তো হুম আমরা মাইনে নিলাম, হুম মানলাম হুম। তো? তাইলে এই হ্যাঁ। ছোট ক্যান্ডেলটার ভলিউম হইল 500, খেয়াল করেন। আর বড় এই ক্যান্ডেলটার ভলিউম হইল 400। কেন, ওয়াই? এইটা আমি পড়াইছি আপনাদের, শিখাইছি আপনাদের, এখন আপনি বুঝতেছেন। কিন্তু আমার অনুরোধ থাকবে আপনি ভিএসএ ঠিক মতো না শিখে এটাকে কাজে লাগাতে যায় না। বুঝতে আচ্ছা। পারছেন? আমি কিন্তু আমার 12 বছরের, 10 বছরের, 8 বছরের অভিজ্ঞতা আমি দেখলেই বুঝতেছি। এবং এখানে অনেক টার্ম আছে, অনেক বিষয় আছে। আমার এই বিএসএ শিখাইতে আমার লাগবে অন্তত 12টা ক্লাস। বিএ মানে বিএসএ না, মানে বিএসএ,
সাথে সাথে সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ তার সব কিছু যত কিছু আছে পিটিজি, সেই জিনিসটা বলতেছি। তার ভিতরে এই যে আপনার এই যে কথাটা বললাম, এটা হইলো 0.001% একটা নলেজ। 0.001 নলেজ দিয়ে কি আপনি পারবেন গাড়ি চালাইতে? সম্ভব না। তাইলে আমি আপনাকে যখন প্রশ্ন করছি তখন আপনি বলছেন এটা বুলিশ বাই ক্যান্ডেল অমুক তমুক, এটা তো, তাইলে পরবর্তীতে যখন প্রশ্ন করলাম যে এটা রেড ক্যান্ডেল, আরে ভাই এটা হইলে তারপরে আপনি বুঝছেন না। আমি আপনাকে কি করতেছি, বুলিশ ক্যান্ডেল যেটা সেইটা দিয়ে প্রমাণ দিলাম না? হুম হুম হুম। আচ্ছা এখন, উপরে তো বুলিশ দেখাচ্ছে, নিচে তো আপনার লাল রেড কালার দেখাচ্ছে তো সিগনালে। সেইটা যে দেখে না সে কি বুঝতে পারবে? যে দেখে না, যে পড়ে না, হুম। যে দেখে না, যে পড়ে না, যার যেই চোখটা নাই, সে কি বুঝতে পারবে? না। সুতরাং আমি যেটা বললাম সেটা আমি প্রমাণ করছি। জি। অর্থাৎ আমার রেড ক্যান্ডেলের আগেই আমি বুঝতে পারছি যে সামথিং ইজ ফিশি। এবং আপনি যত বেশি অ্যাডভান্স থাকবেন মার্কেটের সাথে, তত বেশি আপনি ভালো করবেন। যেটা আপনাকে সরি টু সে, এই স্মার্ট মানি বলেন বলতে পারে না, তারপরে প্রাইস অ্যাকশনও বলতে পারে না, তারপরে আপনার সাপ্লাই ডিমান্ডও বলতে পারে না, মানে আমার জানা মতে এলিয়ট ওয়েবও বলতে পারে না। তাহলে কে বলতে পারে? আমি যদি প্রমাণ করতে পারি যে মিস্টার এক্স বলতে পারে, তাহলে এক্স কেই তো মানতে হবে, অথবা অন্য কাউরে আইনে বলতে হবে যে না এক্স না ওয়াইও পারে। মেবি হুম। পারে, মেবি আরো অনেকে পারে, কিন্তু আমার দৃষ্টিতে আমার 12 বছরের যে লেখাপড়া, সেইখানে আমি স্মার্ট মানি যতটুকু পড়ছি, সাপ্লাই ডিমান্ড যতটুকু পড়ছি, এলিয়েট ওয়েভ যতটুকু পড়ছি, হারমোনিক প্যাটার্ন পড়ছি, তার মধ্যে আমার কাছে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস মাস্ট। আচ্ছা আপনি আচ্ছা, টু হুইলার ইন্ডিকেটরের পাইছেন? নাম কি ভাই? হ্যাঁ, এই ইন্ডিকেটরের নামটা কি? কার কার নাম্বার এই ইন্ডিকেটর? হ্যাঁ। আমি আপনার ইন্ডিকেটর নাম দিয়ে দিতেছি, কিন্তু আমি রিকোয়েস্ট করব আপনি ভলিউম স্প্রেড অ্যানালাইসিস না শিখে এটা ব্যবহার করেন না। এই যে দিয়ে দিলাম, আমার কোনো হাইড এন্ড সিক নাই। এই যে ভিএসএ রিলেটিভ ভলিউম, এটা আপনি অ্যাভেলেবেল, গুগল করলেই পেয়ে যাবেন। ঠিক আছে, যে কেউ পাবেন। কিন্তু ভাই, পড়তে না জানলে তো কাজ হবে না। ইন্ডিকেটর তো আপনার কাজ করে দিবে না, বুঝতে পারছেন? কারণ আরেকবার কিন্তু এরকম ক্যান্ডেল হবে না, আরেকবার অন্যরকম ক্যান্ডেল হবে, আরেকবার হবে আপনার এই যে এরকম ক্যান্ডেল। তখন আপনি কি করবেন? আরেকবার ক্যান্ডেল হবে এইরকম ক্যান্ডেল, বুঝতে পারছেন? তার মানে আপনাকে পড়তে জানতে হবে এখানে ইন্টারেস্টটা কি, ভলিউমটা কি, এখানে নো ডিমান্ড কোথায়, এখানে সাপ্লাই কোথায়, এখানে টেস্ট অফ সাপ্লাই কোথায়, টেস্ট অফ ডিমান্ড কোথায়, এগুলো আপনার জানতে হবে। এখানে একুমুলেশন কোথায়, এখানে ডিস্ট্রিবিউশন কোথায়, এখানে আপথ্রাস্ট কোথায়, এই যে এতগুলো নাম বলতেছি, এই যে অল আর ইনক্লুডিং দিস ভলিউম স্প্রেড অ্যানালাইসিস এন্ড সাপ্লাই ডিমান্ড অ্যান্ড ওয়াইকফ। এই সাপ্লাই ডিমান্ড ওয়াইকফের একুমুলেশনের ভিতরে মনে করেন 12-14টা ধাপ আছে, ডিস্ট্রিবিউশনের ভিতরে 12-14টা ধাপ আছে, মার্কআপের ভিতরে আছে, মার্কেট সাইকেল আছে, তারপরে ল অফ সাপ্লাই আছে, ল অফ ডিমান্ড আছে। এগুলো আপনাকে অনেক কিছু জানতে হবে, দেন এটা কাজে লাগবে। এখন তো আপনার আমি দেখাই দিলাম, এটা হলো মেন্টরের কাজ, প্রশ্ন করলে উত্তর দেওয়া। আচ্ছা আমরা কোথায় জানিছিলাম? রাসেল ভাই, রাসেল ভাই কি জানি জানতে চাইছিলেন, বলেন বলেন বলেন। না, এই বলছিলাম যে এই যে আপনার ওই যে আপনি যে ইয়াটা দেখালেন, যে আপনার ক্যান্ডেলটা দেখালেন, এর বাম পাশে যে একটা আপনার বস তৈরি করছে, এটা ব্রেক আপ করছে, করে আবার ডাউনে চলে এসেছে, কারণটা কি এটা এই যে এখানে? কারণ, এতক্ষণ তো কারণই ব্যাখ্যা করলাম, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এটাই বললাম, ওটাই বলছিলাম আপনারে। তার মানে আপনার উত্তরটা কিন্তু আপনাকে আমি হুম। বস টস সাপ্লাই কি সাপোর্ট রেজিস্ট্যান্স অথবা ক্যান্ডেল প্যাটার্ন অথবা ইয়ে দিয়ে দেই নাই, স্মার্ট মানি দিয়ে দেই নাই, কি দিয়ে দিছি? ভিএসএ দিয়ে দিছি, ভিএসএ। হুম। এখন এখন যেই লোক স্মার্ট মানি ফলো করে সেই উত্তরটা সে বাইর করবে কি দিয়া? স্মার্ট মানি দিয়া। যে হুম, প্রাইস তা তো অ্যাকশন অবশ্যই। করে সে কি দিয়ে বাইর করবে? স্মার্ট মানি দিয়া, প্রাইস অ্যাকশন দিয়া। যে এলিয়ট ওয়েভ ফলো করে সে কি দিয়ে বাইর করবে? এলিয়ট ওয়েভ দিয়া। এবং আমি সবাইকে সম্মান করি, শ্রদ্ধা করি, যে যেভাবে পারো ভাই করো। আমার উত্তরটা এটা আপনার আপনি, কত মিনিটের ক্যান্ডেল? হ্যাঁ, এটা আপনাকে আমি 30 এটা মিনিটে দেখাইছি,
এটা আবার 1 আওয়ারে গেলে এই যে এখানে দেখেন আরো সুন্দরভাবে 1 আওয়ারে বুঝাই দিছে। কিন্তু এই ক্যান্ডেল দেখার আহ, সাথে সাথে, এই ক্যান্ডেল দেখার সাথে সাথে আপনি কি পড়ছেন সেটা আপনি জানেন। আমি তো পড়ছি অন্য কিছু। আমি এখানে পড়ছি স্মার্ট মানি অনুযায়ী। আচ্ছা, স্মার্ট মানিতে তো অমিত ভাই বস। অমিত ভাই বলেন কি হবে? কোনটা কোনটা ভাইয়া? এখানে? হ্যাঁ, না স্মার্ট মানি আচ্ছা, অনুযায়ী এই ক্যান্ডেলটাতে এই ক্যান্ডেলটা দেখা মাত্র আপনার মনের ভিতরে কি আসছে? না, স্মার্ট মানি দেখা মাত্র আমার এখানে আইএফসি ক্যান্ডেল মনে হয়েছে, হ্যাঁ, বা হুম। আইএফসি বা প্রিভিয়াস ক্যান্ডেল, প্রিভিয়াস ইয়ার লিকুইডিটি সুইপ করছে এখানে, হুম। এরকম কিছু মনে হয়েছে আমার কাছে এখানে। এখন আমি যে সিস্টেম ফলো করি ওই সিস্টেমে যদি এটা কোনো কোনো একটা জোন হয়, সেই জোনের যদি এখানে লিকুইডিটি নেয়, হুম। তারপরে আমি কনফার্মেশনের জন্য দেখবো, তারপরে আমি যাই হোক, আমি হ্যাঁ ট্রেডের ঠিক চিন্তা আছে, প্ল্যান করবো। আইসিটি বা তাই আইসিটি না? আইএফসি। অনুযায়ী, মাইকেল হালস্টেন জি জি অনুযায়ী এইটা কিন্তু পিডিআর এ না, আপনার কথাগুলো পিডিআর এ। ওকে, জি 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 পিডিআর এ তো ওল্ড হাই ব্রেক করছে, জি। এই করছে সেই করছে। অথবা এখানে আপনার মনে করেন যে আরবি রিজেকশন ব্লক, হুম অন হুম ব্লক অর্ডার ব্লক সবাই বলে। অনেকে হুম রিজেকশন হুম। ব্লককে কিন্তু বেশি পাত্তা দেয় না। রিজেকশন ব্লক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার আপনি ভীষণ যদি, ইম্পর্টেন্ট। আপনি বিবিএম এ ফলো করেন তাহলে বিবিএম এতেও একটা উত্তর পাবেন, তাই না? বলিনজার এখন ব্র্যান্ড মুভিং এভারেজ, এটা হ্যাঁ, তাই তো? সেটাই বললাম। আচ্ছা। সেটা সেখানে তো সেখানে হয়তো এটা এক্সট্রিম হইতে পারে। যাই হোক, আমার কথা জি হচ্ছে কি, জি। আপনি যেভাবে পারেন আপনাকে সেইভাবে মানে একটা সুবিধা, একটা এজ তৈরি করতে হবে ট্রেডিং এ। হুম, হুম, যেমন আমি আমার এই 12 13 বছর 14 বছরের অভিজ্ঞতায় আমি যেটাকে তৈরি করছি সেটা হলো পিটিজি। কেন পিটিজি? কারণ গুগল চিনে, ইউটিউব চিনে। আমি মারা গেলেও যতদিন থাকবে ততদিন কিন্তু এই জিনিসটা থাকবে। আমার ভিডিও আছে হুম, 400 500 355টা ভিডিওগুলো তো থাকবে ধ্বংস না হওয়া পর্যন্ত নাকি? হুম। এই যে আপনাদের সাথে একটা কথা বলে গেলাম আমি, আপনাদের সাথে একটা লাইভ আড্ডা দিলাম, এই আড্ডাটার একটা স্মৃতি কি আপনাদের থাকবে না কিছুদিন? অবশ্যই অবশ্যই। থাকবে। এই তো জীবন। এই জন্যই আমি কিন্তু একটা পোস্ট করছিলাম যেখানে বলছিলাম যে সবার একটা শেয়ারিং এন্ড কেয়ারিং মাইন্ড থাকতে হবে। অর্থাৎ আপনাকে আমি কেয়ার করি, আপনার সাথে আমি শেয়ার করি। এখন সেটা কতটুক আপনি নিতে পারবেন, কতটুকু আপনি নিবেন সেটা। এই যে আপনি 30 জন 35 জন আমাদের গ্রুপে ছিল, আমরা 3 4 জন মাত্র আছি এখানে। এখন যারা আসে নাই তারা কি ভাগ্যবান, নাকি আমি ভাগ্যবান, না দুর্ভাগা, সেটা হয়তো সময়ই বলে দিবে, তাই না? এখন সমস্যা হয়েছে কি, আমাদের দেশে বেশিরভাগ মানুষ প্রতারিত হইতে হইতে, মিথ্যার মধ্যে থাকতে থাকতে মানুষকে বিশ্বাস করতে পারে না। আর বাইনারিতে একটা যেভাবে জিনিস, স্ক্যাম হইতেছে, হ্যাঁ, এই জন্য হাজার এই যে হাজার ভাই, এই মানুষ। জন্য এই এই জন্য যে আমি মনে করেন যে একটা লড়াই চালায় যাইতেছি সব সময়। ঠিক আচ্ছা, এই আছে যে আজকে, বাইনারির কথা বললেন কোন ভাই, রাসেল ভাই নাকি মামুন ভাই? হ্যাঁ, আমি বলছি রাসেল ভাই। ভাই আপনার কথার সাথে আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম, এই যে ট্রেডিং মানেই এখন বুঝে হচ্ছে বাইনারি, মানে জুয়া। হ্যাঁ, ভাই মানে ওইটা, ওই সকালে আলাপ সকালে ওই আলাপ বাদ দেন। আমি ওগুলা কিছুই করি না। আমার কথা হইলো যে ফরেক্স এর বাইরে আমি কোনো কিছুই করি না। আচ্ছা, আমাদের আর 10 মিনিট সময় আছে, ঠিক আছে? 10 মিনিট পরে শেষ হয়ে যাবে, আমরা আগেই বিদায় নিয়ে নিলাম, কারণ আড্ডা মারতে মারতে তো হুঁশ থাকে না। আর আপনাদের যদি ভালো লাগে, ভালো লাগে আপনারা আমার হুম, সাথে যখনই আপনারা, আমি তাহলে নেক্সট আড্ডাও করব। কারণ আপনারা একজনও যদি থাকেন আমি আড্ডা কন্টিনিউ করব। আর আড্ডা ইনশাল্লাহ দিতে কন্টিনিউ। থাকলে, আড্ডা দিতে থাকলে কি হবে, আরো 2 4 জন 5 জন আসবে। এই যে মামুন ভাই আসছে, মামুন ভাই মনে হয় আজকে প্রথম না? মামুন ভাই, জি, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। আপনি লেট জি। জয়েন করলেন কি মানে লিঙ্ক পান নাই নাকি সমস্যা ছিল? জি, লিংক পাইছি, জয়েন করব বলে পড়াশোনার ওইদিকেই করতে করতে পরে দেখি যে মানে দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো সমস্যা নাই। পরে লাস্টের দিকে এসে আসলাম আর সমস্যা কি। নাই, তো ভাই ভিডিও আমার একটা, থাকবে, ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। আমরা দেখেন, জি জি আমরা যে আড্ডাটা দিতেছি, আড্ডাটা যদি আপনারা বেনিফিট পান তার মানে আরো কেউ না কেউ বেনিফিট পাওয়ার জন্য বসে আছে, কিন্তু আমাদের আড্ডাটারে এখন বিশ্বাস করতেছে না, ভাবতেছে এটা মনে হয় কোনো একটা ধান্দা। ধান্দা তো আছেই ভাই, জি ধান্দা জি তো একটাই, যে এডুকেশন। যারা ফ্রি চায় ফ্রি নিবে, যারা পেইড কোর্স করতে চায় পেইড কোর্স করবে। আর যারা আড্ডাতে আসবে, আমার সাথে থাকবে, চলবে, তারা পেইড কোর্স করার সময় কিন্তু একটা ভালো বেনিফিট পাবে। কি বেনিফিট? তারা আগের থেকেই আমার সাথে আছে, তাহলে তাদের সাথে আমি একটা ভালো একটা কিছু দেওয়ার চেষ্টা করব না? আর যারা আড্ডায় আসলো না, কথা বললো না, যাকে আমি চিনি না জানি না, তাই সে কি বেশি বেনিফিট পাবে? তাই না?
আর ফ্রি তো আমরা কত আলোচনা করতেছি এই জায়গায়, সেই গেলে আপনারা কাজে লাগান, আরো বেশি জানেন। বিএসএ আমি বলে দিলাম, বিএসএ নিয়ে আপনারা যারা ফ্রি জানতে চান, বুঝতে চান, তারা ইউটিউব করেন, গুগল করেন, তাই না? তারপরে দরকার হলে আড্ডায় এসে প্রশ্ন করেন আমারে, আমি তো কোনো কিছু হাইড এন্ড সিক নাই, আমি সব দিয়ে দিব। জি ভাইয়া, একটা রান প্রশ্ন কত? ছিল, হুম। মানে একটা প্রশ্ন ছিল, হয়তো উত্তর দিছেন কিনা জানি না, মানে গোল্ডের এই অবস্থা এখন কি হইতে পারে H1 টাইম ফ্রেমে এখন ভাই কি? আমি কিন্তু মানে একটা ভিডিও দিছি উইকের শুরুতে, এবং এই ভিডিওটা দেখলে আপনি পুরো অ্যানালাইসিসটা পেয়ে যাবেন। তারপরেও আপনি যে প্রশ্ন করছেন আমি আপনাকে বলে দিচ্ছি, আবারও এই অ্যানালাইসিসটা আমি করে দিচ্ছি। এই অ্যানালাইসিসটা আমার প্রায় 1 মাস ধরে এই অ্যানালাইসিসটা চলতেছে। আমার ইউটিউবে যদি যান, ইউটিউব চ্যানেলটাতে গেছেন কখনো? হ্যাঁ হ্যাঁ, দেখছি আমি। তো ইউটিউব চ্যানেলে যদি যান, এই লেভেলটার কথা আমি গত 1-2 মাস যাবত বলতেছি, এবং আলহামদুলিল্লাহ সেইভাবেই কিন্তু প্রাইস মুভ করছে। এবং আজকে আবার আপনারা বলে দিতেছি এবং ইউটিউবেও বলছি যে এই লেভেলটা ভেরি সিগনিফিক্যান্ট, বিকজ দেখেন এখান থেকে কত পড়ে গেছে, তাই না? এখন এখানে কি পড়ে যাবে না, আমাদেরকে নিশ্চিত হইতে হবে যে পড়বে কিনা। এই জন্য এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট, দেখছেন এই যে লাল রাখলাম। জি জি জি। তাহলে এই লেভেলটা যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে আপনি লেভেলটা আইকে দিলাম, দেখাই দিলাম, আপনি এই লেভেলে আসলে যদি বাই পান বাই করবেন। আর এই লেভেলটা যদি ব্রেক করে, তাহলে পরবর্তী লেভেলটার দিকে দৃষ্টি রাখবেন। এখন এই লেভেল থেকে এই লেভেলে যাওয়ার জন্য আপনার এভিডেন্স লাগবে, অর্থাৎ এভিডেন্স কি, আপনি বাই করবেন, বাইয়ের পক্ষে আপনার এভিডেন্স লাগবে যে হ্যাঁ ভাই আমি বাই করব, এই জন্য এখানে একটা ডিমান্ড জোন আছে, এই জন্য একটা অর্ডার ব্লক আছে, এই জন্য একটা ভালো একটা ফিবোনাকি রেশিও আছে, তাই না? এই জন্য আপনার একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, আপনি কেন বাই করবেন, কেন সেল করবেন। আপনি ভাবলেন যে এখানে বাই করবেন, কিন্তু গিয়ে দেখলেন যে মার্কেট উল্টা সেলের দিকে চলে গেছে, তাহলে কি আপনি বাই করবেন? করা উচিত? না না মামুন ভাই, আপনি মনে করেন না না ঢাকা থেকে চিটাগাং যাবেন, কিন্তু আপনি একটা ভুল গাড়িতে উঠে গেছেন, যেটা পাবনার দিকে যাইতেছে বা আপনার উত্তরবঙ্গের দিকে যাইতেছে, আপনি কি তাহলে গাড়ি থেকে নাইমা পড়বেন নাকি বয়ে থাকবেন গাড়িতে? নাইমে পড়বো। সুতরাং আমি বলছি যে এখানে পটেনশিয়াল অর্থাৎ পিটিজি এখানে বাই হইতে পারে। এখন আপনি দেখলেন যে স্ট্রং একটা ব্রেক হয়ে গেছে, তার মানে কি আপনি এখন সেলার হয়ে যেতে হবে, ঠিক আছে? মানে স্ট্রং ব্রেক, জি স্ট্রং ব্রেক হলে পরের ক্যান্ডেল আবার ঠাস করে যে ভিতরে ঢুকে যায়, মানে আবার দেখা যায় হ্যাঁ, ফলস এটা হয়ে কিন্তু যায়। এটা কিন্তু বলে যে ব্রেক ইন অ্যান্ড ব্রেক আউট, এটাই তো ফলস, এটাই তো ম্যানিপুলেশন। জি, এই যে না আমি স্ট্রং ব্রেক হলে যদি হ্যাঁ, সেলের যেমন দিকে যায়। যেমন এইখানে আমি, আপনি যদি আমার আগের ভিডিওগুলো দেখেন, আমি বলছি যে এখানে একটা জোন আছে যেখানে লিকুইডিটি আছে প্রচুর, তাহলে এই লিকুইডিটি কি খাইছে না এখন? এখন খাইয়া কি কারেকশন করে সে আরো উপরে যাবে না আরো নিচে যাবে, সেটা কে ঠিক করবে? মার্কেট, আমি আপনি না। আমরা শুধু মার্কেটকে ফলো করব, অলওয়েজ মুভ উইথ দ্য শার্ক, এই কথাটা শুনছেন? অর্থাৎ শার্ক মানে হাঙ্গরের সাথে সাথে আপনি পিছনে পিছনে ঘুরবেন। হাঙ্গর এখানে আছে, আপনি কি হাঙ্গরের সামনে যাবেন? না। তার মানে কি আপনি হাঙ্গর যাইতেছে, হাঙ্গরের পিছনে পিছনে থাকবেন, ফলো দ্য শার্ক। আচ্ছা মামুন ভাই, তাহলে আমি জি আপনাকে কি জি জি। বুঝাইতে পারলাম যে কি হইতেছে? বুঝতে যে ধরুন হ্যাঁ, একটা এখন দেখুন আপনি বড় 4 একটা আওয়ারে ব্রেক যান, করে। তারপরে আপনি 1 আওয়ারে যান। এখন আপনি দেখলেন যে এইখানে একটা স্ট্রং একটা বাই পাইছেন, বাই করেন, সমস্যা কি? কিন্তু বাই করার জন্য আপনার স্ট্র্যাটেজি থাকতে হবে, বুঝতে পারছেন? আবার দেখলেন যে এটা ভেঙে গেছে, এখন আপনি আমাকে যদি বলেন তাহলে কি হইতে পারে, কি হইতে পারে সেটা বড় কথা না, আমি চাচ্ছি যে প্রাইস আরো নিচে আসুক। দিস ইজ কল কারেকশন। এখান থেকে যদি আমি বাই করতে পারি আরো ভালো, এখান থেকে বাই করতে পারলে আরো ভালো, এখান থেকে বাই করতে পারলে আরো ভালো। আই এম রেডি, আমি রেডি, কি হবে না হবে মার্কেট ঠিক করবে, বাট আই এম রেডি, আমি প্রিপেয়ার্ড, আমার লেভেল ঠিক করা আছে, আমার চার্ট রেডি, আমি রেডি, সব কিছু ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। এখন আমাকে যদি বলেন, আমি আশা করতেছি মার্কেট একটু কারেকশন হবে, আর না হইলে সেটা মার্কেটের মার্কেটের বিষয়। ঠিক আছে মামুন ভাই? জি জি ভাইয়া, ঠিক আছে। আ- আ- মূল বিষয়টা হলো যে আপনাকে একটা স্ট্র্যাটেজি থাকতে হবে বাইয়ের জন্য এবং সেলের জন্য, তাইলে আপনি আপনি জিনিসটা সঠিকভাবে করতে পারবেন। আচ্ছা, আরেকজন ভাই যুক্ত হয়েছে, আমরা একটু পরিচয় হই। আহ, ময়নাল ভাই, ময়নাল ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন?
হ্যালো ময়নাল ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, আমি কুমিল্লা থেকে বলছিলাম। কোথা থেকে? কুমিল্লা কুমিল্লা থেকে আচ্ছা ভাই। আচ্ছা, কুমিল্লা কুমিল্লা। আপনি একটু লেট যুক্ত হয়ে গেছেন, কিন্তু ভিডিওগুলা গ্রুপে থাকবে। আপনি কি টেলিগ্রাম গ্রুপে আছেন তো? জি, হ্যাঁ হ্যাঁ, কানেক্ট। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপে থাকেন, আপনি দেখেন আগের আমাদের লাইভ আড্ডা একটা হয়ে গেছে, আজকে দ্বিতীয় আড্ডা হইলো। আড্ডাগুলাতে আমরা ভালো কিছু আলোচনা করি কিনা, যদি করি তাইলে আপনারা মন্তব্য করবেন। আপনারা গ্রুপটা বানায় দিছি, এই গ্রুপে আপনারা একজন আরেকজনের সাথে পরিচয় হন, আপনারা প্রশ্ন করেন। এই যে যেরকম কথা বলতেছি, আপনারা যদি বেশি বেশি আড্ডাতে যুক্ত করতে পারেন, আমি কিন্তু আড্ডা এই ট্রেডিং এর ভিতরেও করব। বুঝতে পারছেন? আপনাদের উপরে নির্ভর করে। আপনারা যদি 5 জন না হয়ে এখানে 50 জন হন, তাহলে আড্ডাটা কি জমজমাট হবে না? এই 50 জনের ভিতর থেকে হয়তো দেখা যাবে ইয়েস। 5 জনের একটা ভালো টিম হয়ে যাবে, 5টা ভালো বন্ধু হবে। বাংলাদেশটা বা অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর ভালো ভালো মানুষ আছে, কিন্তু আমরা মানুষগুলা নষ্ট করে ফেলতেছি। কেউ কারোর প্রতি বিশ্বাস নাই, কেউ কারোর প্রতি আস্থা নাই। এই যে রাসেল ভাই 2 দিন আমার সাথে আড্ডায় ছিলেন, আপনার কি ভাই ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? রাসেল ভাই বলেন তো। আলহামদুলিল্লাহ অনেক লাভ হয়েছে, অনেক কিছু শিখতে আলহামদুলিল্লাহ। পারছি। আমি কি আমি কি আপনার মাথায় বন্দুক ধরছি, অথবা আপনারে কি আমি কোনো বাধ্য করছি যে ভালো কথা বলেন? না। আমি তো আপনি চিনিও না, তাই না? তারপরে যা হুম। অমিত ভাই আজকে আসছেন, অমিত ভাই ভালো জানে। অমিত ভাই কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম আজকে। তো অমিত ভাই, কি ভালো লাগছে আড্ডাটা? জি ভাই, ভালো লাগছে। এবং মানে আপনার সাথে কথা বলতে পেরে, আপনি যে এত এত একজন এক্সপিরিয়েন্স ট্রেডার বাংলাদেশের, এত অভিজ্ঞতা, এটা হুম। আপনার সাথে পরিচয় হতে পেরেও ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। এখন আপনারা অমিত আমাকে। ভাই, আরো একটা বিষয় জানেন কি? হ্যাঁ। ওই জি। ভাইয়ের কিন্তু ওই যে আমরা যে ফরেস্ট ফ্যাক্টরি দেখি না, ওনা থেকে কিন্তু ওখানে কত নম্বর যেন ইয়াতে ওনার ইয়ে আছে, অনেকগুলো ওনার কমেন্টস ইয়ে আছে, জানেন নাকি বিষয়? গত তো আমরা না আড্ডা না না, দিচ্ছি। এটা এটা কিন্তু আমি এটা আমি এটা ঠিক জানেন ওনার নাকি? ভাই একটা ভিডিওতে দেখতেছিলাম সম্ভবত। হ্যাঁ, আমি আমি বলে ঠিক দিই। জানি ফরেস্ট না। আমি ফ্যাক্টরিতে ওনার আমি একটু লিস্ট বলে আছে। দিই, ওইখানে 10 লক্ষের উপরে মেম্বার আছে। তা আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ওরা 700 জনের একটা আন্তর্জাতিক সম্মান এবং স্বীকৃতি দিয়েছে, রেড ফ্ল্যাগ। তো সেইটা আলহামদুলিল্লাহ জি জি। আপনাদের দোয়ায় আমি পাইছি। 2012 সাল থেকে আমি কাজ করি ওইখানে। এটা একটা আচ্ছা, আপনার প্রোফাইল, হ্যাঁ, আপনার ওখানে প্রোফাইলের, আপনাকে খুঁজে পাইতে হলে ক্লাসি। ওখানে কি কোনো প্রোফাইলের বিষয় হ্যাঁ আছে? হ্যাঁ, আমার নাম ক্লাসি, ওই জায়গায় আমার নাম ক্লাসি, আমার ছবি আছে, বাংলাদেশ লেখা আছে, সব কিছু পাবেন। একটু একটু ক্লাসি ঢোকেন ভাই, বিডি, একটু তাই তো? ঢোকেন দেখি একটু। একটু একটু যদি ভাই দেখিয়ে দিতেন। হ্যাঁ, দেখিয়ে দিব। এবং আপনারা যেই ভিডিওতে যাবেন সেখানেই আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখানে আপনারা যখন ফরেক্স ফ্যাক্টরিতে ঢুকবেন, ঠিক আছে, জি এই যে জি। ফরেক্স ফ্যাক্টরি, এই ফরেক্স ফ্যাক্টরিতে আপনারা ঢুকলেন। এটা অবশ্যই সবাই জানা দরকার, ফরেক্স ফ্যাক্টরিতে সবাই দেখবেন।